সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা বিলাসী গল্প নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়েতে এর তৃতীয় পর্বে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। বৎসর খানেক গত হইয়াছে, অর্থাৎ এরপরে 1 বছর সময় অতিবাহিত হয়েছে। মশার কামড় আর সহ্য করতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়া আসি। আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম যে লেখক সন্ন্যাসী জীবন গ্রহণ করেন, পরবর্তীতে শুধুমাত্র মশার কামড় সহ্য করতে না পেরে তিনি তার সন্ন্যাসী জীবনটাকে ছেড়ে দিয়ে আবার স্বাভাবিক জীবনযাপনে শুরু করে দেন। একদিন দুপুরবেলা ক্রোশ 2 দূরের মালপাড়ায় ভেতর দিয়া চলিয়াছি, অর্থাৎ সেই মালোপাড়ার যেটা হচ্ছে বিলাসীদের গ্রাম বা বিলাসীদের পাড়া, সেই অঞ্চলটুকুর কথা বলা হচ্ছে। তার মানে 2 ক্রোশ দূরের যে মালোপাড়া, সেই মালোপাড়ার মধ্যে দিয়ে 2 ক্রোশ মানে হচ্ছে 4 মাইল, 4 মাইল দূরের মালোপাড়ার ভিতর দিয়ে চলে আসি। হঠাৎ দেখি একটি কুটিরের ঘরের দরজায় বসিয়া, অর্থাৎ দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়। তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি, যেটা সাধারণত সাপ ধরার যারা আগে কাজ করতো, সাপুড়ে তারা এই ধরনের পাগড়ি ব্যবহার করতেন। তো ওই গেরুয়া রঙের পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ, তার মানে তিনি তার ধর্মটাকে ত্যাগ করেছেন। যারা হচ্ছে শূদ্রতে চলে যায়, শূদ্র জাতে চলে যায়, তাদের গলাতে এই ধরনের, অর্থাৎ নিচু জাত বোঝাতে তার গলাতে এই ধরনের রুদ্রাক্ষ দেখা যায়। ও পুতির মালা। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়, কায়স্থের ছেলে। তাহলে এখান থেকে প্রমাণ পেলাম যে মৃত্যুঞ্জয় ছিল কায়স্থের ছেলে। কায়স্থের ছেলে একটা বছরের মধ্যেই জাত দিয়া মানে হচ্ছে নিজের জাতকে বিসর্জন দিয়ে লিখতে পারেন, একেবারে পুরা দস্তুর মানে সম্পূর্ণরূপে সাপুড়ে হইয়া গেছে। মানুষ কত শীঘ্র যে তাহার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া আর একটা জাত হইয়া উঠিতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। তার মানে কত তাড়াতাড়ি, কিসের কারণে, ভালোবাসার খাতিরে নিজের জাতটাকেও বিসর্জন দিয়ে সেখানে উঁচু জাত থেকে নিচু জাতে পদার্পণ করতে পারে। ব্রাহ্মণের ছেলে মেথরণী বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে। এটা একটা উদাহরণ দিচ্ছে। এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে, অর্থাৎ যিনি ব্রাহ্মণ ধর্মের অর্থাৎ উঁচু জাতের, সেই ছেলেকে এন্ট্রান্স মানে হচ্ছে এইচএসসি বর্তমানে পাশ করার পরেও ডোমের মেয়েকে, ডোম বলতে বোঝায় হচ্ছে যারা লাশ কাটে বা লাশকে সৎকার করে তাদেরকে ডোম বলা হয়। ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখিয়াছে। এখন সে ধুচুনি কুলো বুনিয়া বিক্রয় করে শুয়ার চড়ায়। শুয়োর তো আমরা চিনি সবাই। সো ধুচুনি বলতে হচ্ছে যে যেটা দিয়ে ছাকনি বানানো হয়, অর্থাৎ বাঁশের তৈরি যে ছাকনিগুলো, সেটাকে বলা হয় ধুচুনি। এবং কুলো মানে হচ্ছে চাউল ঝাড়া, বা গ্রাম অঞ্চলে এখনো দেখবেন যে চাউল ঝাড়ার ক্ষেত্রে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কুলো। সো এখান থেকে শব্দের অর্থগুলো আমরা করতে পারি। ধুচুনি হচ্ছে যে বহু ছিদ্র বিশিষ্ট কোনো কিছু ধোয়ার জন্য এখন যেহেতু প্লাস্টিকের জিনিস ব্যবহার করা হয়, তো ওই ধরনেরই একটা জিনিস যেটা আগে বাঁশের তৈরি ব্যবহার করা হতো, সেটাকে বলা হতো ধুচুনি। এবং কুলো চাউল ঝাড়ার যন্ত্র, চাউল ঝাড়ার জন্য যে পাত্র ব্যবহার করা হয়। বুড়িয়া বিক্রয় করে শুয়ার চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইতে যাইতেও দেখিয়াছি। তো কায়স্থ যেহেতু উঁচু জাতের আর কসাই যেহেতু শূদ্র জাতের অর্থাৎ নিচু জাতের, তার মেয়েকে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতেও দেখিয়াছি। আজ সে স্বহস্তে গরু কাটিয়া বিক্রয় করে, তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোন কালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল। অর্থাৎ যখন পুরোদস্তুর ওই পেশাটাতে চলে যায়, স্বাভাবিকভাবেই তাকে আর চেনা যায় না যে সে আগের কোন ঘরের সন্তান ছিল। কিন্তু সকলেরই ওই একই হেতু বলতে বোঝায় একই দশা, একই রকম অবস্থা। আমার তাই তো মনে হয়, এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনই অবলীলাক্রমে বলতে মনে হয় সহজেই সহজেই তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না। এই লাইনটার পাশে লিখে রাখেন যে
পুরুষ জাতির সাফল্যের ক্ষেত্রে নারী জাতির যে অবদান সেটাকে স্বীকার করা হয়েছে, যে নারী জাতি ইচ্ছা করলেই একটা পুরুষকে অনেক উপরে তুলে নিয়ে আসতে পারে। যে পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ, অর্থাৎ পঞ্চমুখ অর্থটা লিখে রাখতে পারেন জনমুখ, মানুষের মুখে মুখে যেটা রটে যায় সেটা পঞ্চমুখ হইয়া উঠিয়াছে। আর এই পঞ্চমুখের এটাতে পঞ্চ অর্থ আমরা জানি যে পাঁচ, তার মানে পাঁচ মুখে যা বলে সেটাকে বলা হচ্ছে। সো পঞ্চমুখ হইয়া উঠিয়াছে, গৌরবটা কি একা শুধু তাহাদেরই? তো তার মানে এখানেও বোঝা যাচ্ছে যে ওই কাজী নজরুল ইসলামের একটা উক্তি, কবিতার লাইন বলতে হয়, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো তার মানে যে পুরুষরা তা অনেক ভালো কিছু করছে, সুখ্যাতিতে আছেন, তাদের ক্ষেত্রে বলতে পারি যে তাদের এই সাফল্যের পিছনে নারীদেরও একটা অবদান আছে। শুধু নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে, অর্থাৎ নিজেদের যে নারী সুলভ আচরণের কারণে তারা যে শুধুমাত্র পুরুষ জাতিকে নিচের দিকে নামিয়ে আছে তা তো না, অন্তরের দিক হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? অর্থাৎ ভিতরের থেকে, মনের ভিতর থেকে, অন্তর বলতে মনের ভিতরের কথা বলা হচ্ছে, মনের দিক থেকে কি এতটুকু উৎসাহ যে পুরুষকে আরেকটু উৎসাহ দিয়ে আরেকটু ভালো কাজ করবে, সেই ধরনের কোনো কিছু কি আসে না? তো এখানে আরেকটা জিনিস বলে রাখি যে যে পল্লীগ্রামে পুরুষদের সুখ্যাতিতে এটা আসলে কটাক্ষ করে ব্যঙ্গার্থে বোঝানো হচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে যে আমরা অবলীলায় নারীদেরকে বলি যে তার অবদানটাকে অস্বীকার করি, আসলে ঘরের নারীটা আসলে পুরুষদেরকে কত বেশি উন্নত করে সকল ক্ষেত্রে। সো সেই জিনিসটাকে এখানে উপস্থাপন করা হয়েছে। এরপরে আসি, কিন্তু থাক, ঝোঁকের মাথায় হয়তো বা অনধিকার চর্চা করিয়া বসিব। অনধিকার চর্চা বলতে বোঝাচ্ছে কি যে যেটা আমার বিষয় না সেই জিনিসটা নিয়ে হয়তো বা আমি খুব বেশি বলে ফেলবো। কিন্তু আমার মুশকিল হইয়াছে এই যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশের ৯০ জন নর নারী ওই পল্লীগ্রামেরই মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। অর্থাৎ পল্লীগ্রামের মানুষ যেহেতু শতকরা ৯০% হচ্ছে গ্রাম থেকে আসা, শহরের মানুষ দেখা যাচ্ছে ১০% মতো। তো এই ৯০% মানুষের জন্য আসলে আমাদের কিছু করার দরকার। যাক, বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে এই সেই মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল। আমি এর আগেও বলছিলাম যে লেখক আসলে তাকে, অর্থাৎ বিলাসীকে ওইভাবে অত্যাচার করে নাই, অন্তত সেভ করার চেষ্টা করছিলেন। তো এই কথাটা অবশ্যই বিলাসী মৃত্যুঞ্জয়কে বলেছে। তো সেই জন্যই খাতির করিয়া বসিল, মানে আদর যত্নে আপ্যায়ন করে বসালো। বিলাসী পুকুরে জল আনিতে গিয়াছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে, আগলালে মানে হচ্ছে সেভ করা বা বাঁচালে, সেই রাত্রে আমাকে তারা মেরেই ফেলতো। আমার জন্য কত মারই না না জানি তুমি খেয়েছিলে। তার মানে সে বিলাসীকে সেভ করতে চেয়েছিল, তার উপরে গায়ে হাত তুলেনি, কিন্তু প্রথম দিকে সে একটু এটাকে হাইড করে গেছেন। কথায় কথায় শুনিলাম পরদিনই তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ, মানে সাথে সাথে ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে আছে। সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানে চাহিয়াই আমি তা বুঝিয়াছিলাম। অর্থাৎ তারা যে আনন্দে আছে, একজন আরেকজনকে পেয়ে যে আনন্দে আছে, সেই কথাটা তাদের মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম যে যাক, এখন অন্তত দুইজনই খুব সুখে আছে। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে এবং তাহারা প্রস্তুত হইয়াছে। আমিও অমনি, অর্থাৎ সাথে সাথে সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। ছেলেবেলা হইতেই দুটো জিনিসের উপর আমার প্রবল শখ ছিল। ছোটবেলাতেই ইচ্ছা থাকে এই ধরনের, যে সাপ দেখা বা সাপ ধরা, সাপ মারা, এই ধরনের একটা গ্রাম অঞ্চলে এই জিনিসটা বেশি থাকে, যে ছোট ছালপাল ছোট ছেলেমেয়ে যারা আছে তারা সাপের যদি সন্ধান পায় তাহলে সেই সাপটাকে দেখতে যাওয়া বা সাপের খেলা দেখতে যাওয়া, এটার জন্য ভিড় জমাতো। তো এক ছিল গোখরো কেউটে সাপ ধরিয়া পোষা, অর্থাৎ গোখরো যে সাপের উচ্চ জাত, মানে হচ্ছে বিষধর সাপ, কেউটো বিষধর সাপ, এই সাপ ধরিয়া পোষা। আর ছিল মন্ত্রসিদ্ধ হওয়া। মন্ত্রসিদ্ধ মানে হচ্ছে সাপকে যে মন্ত্রের বলে নত করা যায় সেই মন্ত্রটাকে শিখে ফেলা।
ছোটবেলাতে সাধারণত অনেকেই দেখা গেছে এই জিনিসটা জানতে চাইতো যে আসলে সাপুড়েরা কি মন্ত্র দিয়ে এই সাপগুলোকে বশে নিয়ে আসে। তো মন্ত্রসিদ্ধ মানে হচ্ছে যে মন্ত্র সাধনায় যেটা হচ্ছে সিদ্ধি অর্জন করা। বলা যেতে পারে যে, যে মন্ত্রটা উচ্চারণ করলে সেটা সাথে, সাথে কার্যকর হবে, ব্যর্থ হবে না। সেটাকে বলা হয় মন্ত্রসিদ্ধ হওয়া। সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজিয়া বাহির করিতে পারি নাই, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। যে যাক, একজন বন্ধু মানুষ পাইছি যাকে আমি ওস্তাদ হিসেবে গ্রহণ করতে পারবো, তার মাধ্যমে আমি সাপ ধরতে পারবো। সে তাহার নামজাদা, অর্থাৎ নামজাদা মানে হচ্ছে যার অনেক বেশি নাম আছে সেই রকম নামজাদা শ্বশুরের শিষ্য। যেহেতু তার শ্বশুর হচ্ছে সাপুড়ে, সো শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। আমার ভাগ্য যে আকস্মাৎ, অর্থাৎ হচ্ছে হঠাৎ এমন সুপ্রসন্ন হইয়া উঠিবে, অর্থাৎ ভাগ্য যে এত তাড়াতাড়ি এত আমার দিকে সুপ্রসন্ন হবে, আমার দিকে তাকাবে, তাহা কে ভাবিতে পারিত। অর্থাৎ যেহেতু তার শখ ছিল সাপ ধরা শিখা বা মন্ত্রসিদ্ধ হওয়া, সেই জিনিসটা যেহেতু তার ভাগ্যে জুড়ছে, যার কারণে এই কথাটা বলছেন। কিন্তু শক্ত কাজ, শক্ত কাজ মানে সাপ ধরাটা আসলেই শক্ত কাজ, এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয়েই আপত্তি করিল। যেহেতু ভয় আছে, সাপে কামড় দিলে পারে, স্বাভাবিকভাবে সেই সময়টাতে এত বেশি ট্রিটমেন্টের ব্যবস্থা নাই, বিষ কিভাবে ঝাড়বে সেটার কোনো ব্যবস্থা নাই। তো যার কারণে যেহেতু এটা ভয়ের কাজ, এই জন্য তাহারা উভয়ে আপত্তি করিল। কিন্তু আমি এমনই নাছোড়বান্দা, নাছোড়বান্দার অর্থটা হচ্ছে যে ছেড়ে দেওয়ার পাত্র না, হইয়া উঠিলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগরেদ করিতে, অর্থাৎ ওস্তাদের সাথে যিনি থাকেন তাকে বলা হয় সাগরেদ, শিষ্য করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না, অর্থাৎ করতেই হবে এরকম অবস্থা। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল, এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি, অর্থাৎ তাবিজ যেটাকে বলা হয়, তাবিজ বাঁধিয়া দিয়া দোস্তর মতো সাপুড়ি বানিয়া তুলিল। তার মানে আমিও একজন সাপুড়ে হয়ে গেলাম। সেটাকে ন্যাড়া, ন্যাড়ার মুখ থেকে এই কথাটা আসছে। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে, অর্থাৎ সেই মন্ত্রটাও বলে দিচ্ছে। মন্ত্রটা হচ্ছে, ওরে কেউটে তুই মনসার বাহন। আমরা জানি হচ্ছে যে সাপের দেবী হচ্ছে মনসা, মনসার বাহন হচ্ছে সাপ। সো ওরে কেউটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা। যেহেতু হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বীরা মনসা দেবীকে মা বলে ডাকে, বা প্রত্যেকটা দেবীকেই মা বলে ডাকে, তো তাই বলছে মনসা দেবী আমার মা, ওলট পালট পাতাল ফোর, ঢোরার বিষ তুই নে, তোর বিষ ঢোরারে দে, দুধরাজ মণিরাজ, কার আজ্ঞে বিষ হরির আজ্ঞে। এখন এখানে বলা হচ্ছে যে ওলট পালট পাতাল ফোর, অর্থাৎ পাতাল ফেরে বের হয়ে আয়, অর্থাৎ পাতালটা থেকে মাটি ভেদ করে বাইরে বের হয়ে আয়। ঢোরার বিষ তুই নে, অর্থাৎ এই গর্তের বিষ তুই নে, তোর বিষ ঢোরারে দে, তোর বিষ গর্তেই রেখে আয়। দুধরাজ মণিরাজ, দুধ যেহেতু খায় এই জন্য দুধরাজ, এবং মণিরাজ যেহেতু সাপের মাথায় মণি থাকে, এই ধরনের একটা প্রচলন ছিল আগে থেকে জানার কথা। সো মণিরাজ, কার আজ্ঞে? বিষ হরির আজ্ঞে। সো এখানে বিষহরির আজ্ঞে বলতে বোঝা যাচ্ছে যে মনসার, বিষহরি বলতে মনসাকে বোঝায়। মনসার দোহাই দিয়ে, মনসার দোহাই দিচ্ছি তুই বাহিরে চলে আয়, এরকম অবস্থা। ইহার মানে যে কি তাহা আমি জানি না, কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা, দ্রষ্টা মানে যিনি তৈরি করছেন, ঋষি ছিলেন, অর্থাৎ দেবতাদের মতো যে অনেক গুণে গুণান্বিত, তাদেরকে বলা হয় ঋষি ছিলেন। কেহ না কেহ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পায় নাই, অর্থাৎ যে ছিল সে যে সেই দ্রষ্টা যে কোন ঋষি ছিলেন তাহার সাক্ষাৎ পায়নি, তার সাথে দেখা হলে পারে জানতাম যে অর্থটা কি। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে, কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ মানে হচ্ছে বিখ্যাত, বিখ্যাত হইয়া গেলাম। তো তার মানে এটার সত্য, এই মন্ত্রটা যে আসলে সত্য কিনা আসলে মিথ্যা কিনা সেটাও একদিন প্রমাণ হয়েছিল। যতদিন প্রমাণ হয় নাই ততদিনে আমি একজন পুরোদস্ত সাপুড়ে হয়ে গেছি বা প্রসিদ্ধ হয়ে গেছি। সবাই বলা বলি করিতে লাগলো, হ্যাঁ ন্যাড়া একজন গুণী লোক বটে, যেহেতু সাপ ধরতে পারে এই জন্য সাহসী লোক, গুণী লোক বটে। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া, কামাখ্যা একটা স্থানের নাম, ভারতের একটা স্থানের নাম, কামাখ্যায় গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছে। যদিও কামাখ্যা থেকে বা
সন্ন্যাসী জীবন ছেড়ে এসে সে সাপুড়ে হয়েছিল, কিন্তু সবাই জানতো যে সে সন্ন্যাসী জীবনে গেছে, তার মানে সন্ন্যাসী জীবন থেকে সে সিদ্ধ হয়ে আসছে, মন্ত্রসিদ্ধ হয়েছে। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না, এমন জো হইল। জো মানে হচ্ছে অবস্থা বোঝায়। সো তার মানে এই অল্প বয়সে আমার এমন অবস্থা হয়েছে যে রাতারাতি চারদিকে প্রসিদ্ধ হয়ে গেছে যে আমি সাপুড়ে। তো এই হলো অবস্থা। বিশ্বাস করিল না শুধু দুইজন। কোন দুইজন? যে তার গুরু এবং গুরুর সাথে স্ত্রী। আমার গুরু যে, সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না আমার সাথে, যে তুমি খুব ভালো সাপুড়ে বা সামথিং লাইক দ্যাট। সো এই জিনিসগুলো বলতো না। কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত ২০ দাঁত ভাঙা, অর্থাৎ সাপের সামনের দিকে ২টা দাঁত থাকে, ওই দাঁত ২টাকে ভেঙে দিলে পারে সাপের আসলে আর কোনো ক্ষমতা থাকে না। সাপের মুখ হইতে বিষ বাহির করা, সাপের মুখের নিচের দিকে তালুতে চাপ দিলে পারে বিষ বাহির হয়ে আসে। এই প্রভৃতি কাজগুলো এমনই অবহেলার সহিত করিতেও শুরু করিয়াছিলাম যে খুব অবহেলার সহিত, সব তো পারি, অবহেলার সহিত করিয়াছিলাম যে সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে, যে ঠিক ওই দিন যদি কিছু একটা হয়ে যেত, দাঁতটা যদি হাতের মধ্যে বিঁধে যেত তাহলে কি অবস্থা হতো, এই ধরনের চিন্তা করে গা শিউরে ওঠে, এরকম অবস্থা। আসল কথা হইতেছে যে এই সাপ ধরাও কঠিন নয়, এবং ধরা সাপ ২-৪ দিন হাঁড়িতে পুড়িয়া রাখিয়া পরে তাহার ২০ দাঁত ভাঙাই হোক আর নাই হোক কিছুতেই কামড়াইতে চাহে না, যেহেতু খাবার বিহীন থাকে, নিস্তেজ হয়ে পড়ে, যার কারণে ২-৪ দিন যদি হাঁড়ির মধ্যে রেখে দেওয়া যায়, স্বাভাবিকভাবেই সে আর সাপ মানে হচ্ছে ছোবল মারার মতন ওই ধরনের শক্তি আর থাকে না। চক্র তুলিয়া অর্থাৎ ফনা তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায় কিন্তু কামড়ায় না, কেননা তার শরীরে দাঁতে ওই ধরনের জোর নাই কামড় দিয়ে যে একটা মানুষকে মেরে ফেলবে, এই ধরনের যেহেতু ভয় মানে হচ্ছে শক্তি নাই, যার কারণে কামড়াইবে ভান করে, ভয় দেখায় কিন্তু কখনো কামড় দেয় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। এখানে কি বিষয়ে তর্ক করিত দেখুন। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হইতেছে শিকড় বিক্রি করা। শিকড় বিক্রি করা ছোটবেলাতে আমরাও দেখছি যে বিভিন্ন সাপুড়ের কাছে অনেক গাছের শিকড় থাকে, যে গাছের শিকড়গুলো বিক্রি করে, যে এই গাছের শিকড় যদি হাতে বেঁধে রাখা হয় তাহলে সে কখনো সাপ কখনো কামড় দেবে না, বা ঘরে পুঁতে রাখলে সাপ কখনো আসবে না। যা দেখাইবা মাত্র সাপ পলাইতে পথ পায় না, অর্থাৎ ওই শিকড় দেখালেই সাপ দৌড়ায় পালায়। কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইতো। কি কাজ করতে হতো? যে সাপটা শিকড় দেখিয়া পলাইবে তাহার মুখে একটা শিক পুরাইয়া কয়েকবার ছ্যাঁকা দিতে হয়। তারপরে তাহাকে শিকড়ই দেখানো হোক আর একটা কাঠি দেখানো হোক, সে যে কোথায় পলাইবে ভাবিয়া পায় না, যেহেতু গরম শিক এইটাকে দিয়ে যদি সাপের মাথাতে ধরো তাহলে স্বাভাবিকভাবেই সে গরমের কারণে ব্যথা পাবে, কষ্ট পাবে, যার কারণে এরপরে তুমি ওই তার চোখের সামনে যা কিছুই ধরো না কেন সে ওটা দেখেই ভয় পাবে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে সাপ হচ্ছে শীতল রক্তের প্রাণী, এর উপরে গরম যে কোনো কিছু দেওয়ার মানেটাই হচ্ছে যে সে অনেক বেশি কষ্ট পায়। যেমন ধরো ছোটবেলাতে এরকম দেখতাম যে সাপ মারা যাওয়ার পরে সেই সাপটা মারা গেছে কিনা এটা বোঝার জন্য সাপের উপরে ছোট ছোট বাচ্চারা প্রস্রাব করে দিত। যেহেতু যেহেতু প্রস্রাব গরম জিনিস, যার কারণে সাপের গায়ে এটা পড়ার সাথে সাথে সাপের যদি তিল পরিমাণ দেহে শক্তি থাকে তাহলে সেই শক্তিটা তুলে সেই সাপটা আবার নড়াচড়া করা শুরু করতো। তখন দেখা যেত ওই সাপটাকে আবার বাড়ি দিয়ে মেরে ফেলা হতো। তো তারপরে আবার প্রস্রাব করা হতো, যদি নাড়াচাড়া না করতো তাহলে মানে বোঝা যেত যে হ্যাঁ সাপটা একেবারে মারা গেছে। সো যেহেতু সে শীতল রক্তের প্রাণী, এই জন্য গরম কোনো কিছুই সে সহ্য করতে পারে না। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো এমন করিয়া মানুষ ঠকাইও না। কেন? কারণ শিকড়ে তো আর কিছু হয় না, শিকড় যেহেতু আগে শিক পুরায় দেওয়া হতো যার কারণে শিকড় দেখে ভয় পেত। সো এরকম শিকড় বিক্রি করাটা ঠিক না। মৃত্যুঞ্জয় কইতো সবাই করে, এতে দোষ কি? যেহেতু সব সাপুরে এই একই ব্যবসা করে, তো আমরা করলে দোষ কি? বিলাসী বলিত, করুক গে সবাই, সবাই করুক, সমস্যা নাই। আমাদের তো খাবার ভাবনা নাই, আমাদের তো বাগান আছে, আমাদের তো খাওয়ার চিন্তা নাই। আমরা কেন মিছিমিছি লোক ঠকাতে যাই? কেন এইভাবে মিছিমিছি মানে হচ্ছে এমনি এমনি অথবা মিথ্যা কথা বলে লোক ঠকাতে যাই?
আর একটা জিনিস আমি বরাবর লক্ষ্য করে আছি, সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকারে বাধা দিবার চেষ্টা করতো। যেহেতু সাপুরের মেয়ে জানতো যে সাপুরের মৃত্যুটা সাপের হাতেই হয়ে থাকে সাধারণত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমনই কত কি যে এই দিনে সাপ ধরতে যাওয়া ঠিক হবে না। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকলে সে তো একেবারে ভাগাইয়া দিত, অর্থাৎ ভাগাইয়া মানে তাড়াইয়া দিত যে এ বাড়িতে কেউ যায় সাপ ধরে না। কিন্তু উপস্থিত থাকলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভে, কেননা সাপ ধরে দিয়ে আসলে পারে কিছু টাকা দেওয়া হতো, যেন, কেননা যার বাসাতে সাপ আছে সে তো সাপের উপদ্রবের কারণেই তো আসছে। সো সাপ ধরে নিয়ে আসলে স্বাভাবিকভাবেই হচ্ছে কিছু টাকা দিত। টাকার লোভ সামলাইতে পারিত না। আর আমার তো একরকম নেশার মতো হইয়া দাঁড়াইয়াছিল। যেহেতু ছোটবেলার একটা শখ ছিল, তার উপরে প্রতিদিন সাপ ধরা, অন্যান্য যে কোনো প্রাণী হোক, পাখি পোষা হোক বা অন্যান্য জিনিসটা যেটাকে একবার নেশায় পরিণত হয় সেটা ছাড়াটা আসলে অনেক কষ্টকর। নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিতে চেষ্টার ত্রুটি করিতাম না, যে বারবার বলতাম যে চলো সাপ ধরতে যাই, সাপ ধরতে যাই, এরকম। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথাও ছিল এ আমাদের মনেই স্থান পাইত না। কিন্তু এই পাপের দণ্ড, এই যে পাপ করছিলাম, যে সবসময় তাকে ফোর্স করতাম যে চলো সাপ ধরে আসি, সাপ ধরতে যাই, পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল। অর্থাৎ এই যে পাপটা করছিলাম এই পাপের জন্য একটা দণ্ড আমাকে, পাপের যে দণ্ডটা সেটা আমি একদিন নিশ্চিত পেয়েছিলাম। কিভাবে পেয়েছিলাম সেটাতে আসবো। সেদিন ক্রোশ দেড়েক দূরে, দেড় ক্রোশ, ক্রোশ মানে হচ্ছে 3 মাইল, 3 মাইল দূরে এক গোয়ালার বাড়ি, অর্থাৎ গরুর যারা পালে তাদেরকে বলা হয় গোয়ালা। সো গোয়ালার বাড়ি সাপ ধরিতে গিয়াছি। এখানে একটা বিভ্রাট থাকে যে যে ঘরে গরু থাকে সেই ঘরে সাপ বেশি থাকার প্রচলন ছিল, মানে সাপ একটু বেশি দেখা যেত। রিজন হচ্ছে গরু দুধ দেয়। এখন গ্রাম অঞ্চলে অনেক বেশি কথা ছিল যে সাপ সাধারণত গরুর বাটে মুখ দিয়ে দুধ খায়। আসলে এটা ভুল কথা। সাধারণত গরুর দুধ যদি বেশি হয় তাহলে আপনা আপনি গরুর দুধ পড়ে যায় নিচের দিকে। সো যার কারণে ওই দুধটা নিচে পড়লে সেই দুধটা খাওয়ার জন্য সাপ যেত। তো বিলাসী বরাবরই সঙ্গে যাইতো, আজও সঙ্গে ছিল। মেটে ঘরের, অর্থাৎ মাটির ঘরের মেঝে খানিকটা খুঁড়িতেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেউই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে, যেহেতু সাপুরের মেয়ে ছোটবেলা থেকে দেখে আসছে, তার মানে সে আরো বেশি অভিজ্ঞ। সে হেট হইয়া কয়েক টুকরা কাগজ তুলিয়া লইয়া, হেট হইয়া মানে হচ্ছে মাথা নিচু করে নিচের দিকে ঝুঁকে তুলিয়া লইয়া আমাকে বলিল, ঠাকুর একটু সাবধানে ঘুরো, সাপ একটা নয় এক জোড়া তো আছে বটেই, হয়তো বা বেশিও থাকতে পারে। যেহেতু কেন, কাগজ দেখে বুঝতে পারছে যে এখানে বাসা বাঁধছে। সো বাসা বাঁধছে মানে হচ্ছে কি সাপ তো একা একা থাকার জন্য বাসা বাঁধবে না, সাপ বাসা বাঁধবে দুই, যদি তার সঙ্গিনী থাকে তার কারণে বাসা বাঁধবে। সো এই জন্য হয়তোবা সঙ্গিনী আছে, এবং তাছাড়াও দেখা যাচ্ছে যে ছোট ছোট সাপের বাচ্চাগুলো থাকতে পারে। মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে, যে বাড়ির মালিক বলছে যে একটা সাপকে ঢুকতে দেখছে এদিকে। বিলাসী কাগজ দেখাইয়া কইল, দেখছো না বাসা করেছিল? মৃত্যুঞ্জয় কইল, কাগজ তো ইঁদুরেও আনতে পারে, যেহেতু ইঁদুর কাগজ কাটে, সো তার মানে ইঁদুরও এর ভিতরে কাগজ নিয়ে আসতে পারে। বিলাসী কইল, দুইয়ে হতে পারে, কিন্তু দুটো আছেই, আমি বলছি। তার মানে দুটা আছে, এটা বলছে কে? বিলাসী নিচে। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল, ফলিল মানে হচ্ছে এটাই সত্য হইল, এবং মর্মান্তিক ভাবেই সেদিন ফলিল। মর্মান্তিক ভাবে ফলিল মানে হচ্ছে তার মানে কোনো একটা দুর্ঘটনা ঘটছে সেটা। মিনিট দশেকের মধ্যেই, 10 মিনিটের মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোখরো, খরিশ গোখরো বলতে বোঝাচ্ছে খুব বিষাক্ত যে সাপ তাকে বলা হয় খরিশ গোখরো, গোখরা সাপ আর কি, ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে, যেটাতে সাপ রাখা হয়, ঝাঁপির মধ্যে পুড়িয়া ফিরিতে না ফিরিতে মৃত্যুঞ্জয় উহ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তার হাতের উল্টা পিঠ দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল। প্রথমটা সবাই যেন হতবুদ্ধি হইয়া গেলাম। কেন অবাক হয়ে গেছে, সাপুরে এত ফেমাস একটা সাপুরে তার এই অবস্থা। কারণ সাপ ধরিতে গেলে যে পলাইবার জন্য ব্যাকুল না হইয়া বরঞ্চ বরং বুঝায় গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া, তার মানে সাপ
দ্বিতীয় সাপটা মুখ বাহির করছিল 1 হাত পরিমাণ, বাহির করিয়া দংশন করে এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটি বার দেখিয়াছি। তার মানে সাপ ধরতে গেলে স্বাভাবিকভাবে মানুষের ভয়ে সাপটা পলানোর চেষ্টা করে। একদিকে গর্ত সাধারণত 2 দিকে থাকে, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হওয়ার জন্য। সো যেহেতু একদিক দিয়ে খুঁড়ছে তার মানে সাপ অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়ার কথা। সেটা না করে করছে কি, একটা সাপ ধরছে, তার সঙ্গিনী মুখ বাহির করে দিয়ে ছোবল মারছে। পরক্ষণে বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাতটা বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে আনিয়াছিল সমস্তই তাহাকে চিবাইতে দিল, যাতে করে ওই রসগুলো খাওয়ার ফলে হলেও অন্তত বিষটা কাজ না করে। আশা বিষ ইহার ঊর্ধ্বে আর উঠিবে না, অর্থাৎ যতটুকু বাঁচছে তার উপরে যেন বিষ আর না উঠে। এবং আমার সেই বিশহরীর আজ্ঞে এই প্রশ্নটা অনেক বেশি আসে। বিশহরীর আজ্ঞে বলতে কি বোঝানো হয়েছে? বিশহরীর আজ্ঞে বলতে বোঝায় হচ্ছে মনসার যে মন্ত্র শক্তি সেটাকে বোঝাচ্ছে। মনসার দোহাই সেটা। মন্ত্রটা সতেজে বারবার আবৃত্তি করিতে লাগিলাম, অর্থাৎ খুব দ্রুত করে আমরা মানে হচ্ছে ন্যাড়া ওটা বারবার করে উচ্চারণ করতেছে, যাতে করে এই মন্ত্রের বলে হলেও অন্তত বিষটা নেমে যায়। চতুর্দিকে চারিদিকে ভিড় জমিয়া গেল এবং অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন, নামি দামি ব্যক্তি আছেন, সকলকে খবর দিবার জন্য দিকে দিকে লোক ছুটিল। বিলাসীর বাপকেও সংবাদ দিবার জন্য লোক গেল, যেহেতু তার বাপ হচ্ছে সাপুরে। আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, অর্থাৎ সারাক্ষণ মন্ত্র পড়েই যাচ্ছে। বিরাম নাই মানে হচ্ছে, বিরাম অর্থ হচ্ছে থামা নাই। কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না, অর্থাৎ আস্তে আস্তে মৃত্যুঞ্জয়ের অবস্থাটা খারাপের দিকে যাচ্ছে। তথাপি আবৃত্তি সমভাবে চলিতে লাগিল, অর্থাৎ একই রকম ভাবে আমি আবৃত্তি করে যাচ্ছি। কিন্তু মিনিট 15-20 পরেই, তার মানে বমি করছিল সাপে কামড় দেওয়ার 15-20 মিনিট পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া নাকে কথা কইতে শুরু করিয়া দিল, তখন বিলাসী মাটির উপরে একেবারে আছাড় খাইয়া পড়িল। অর্থাৎ সাপে কাটার পরে মানুষটা যখন বমি করে ফেলে তার মানে হচ্ছে তার রক্তের সাথে সাপের বিষটা অনেক বেশি মিশে গেছে, যার কারণে সে আর বাঁচবে না। সো এই জন্য বমি করে ফেলে, আছাড় খাইয়া পড়িল। আমিও বুঝিলাম আমার বিশহরীর দোহাই, অর্থাৎ হচ্ছে মা মনসা দেবীর দোহাই বুঝি আর খাটে না। মনসা দেবীর দোহাই বুঝি আর খাটে না। নিকটবর্তী আরো 2-4 জন ওস্তাদ আসিয়া পড়িলেন এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো বা আলাদা 33 কোটি কত দেবদেবীর কথা বলছে, 33 কোটি দেবদেবীর দোহাই পারিতে লাগিলাম, যে সকল দেবতার দোহাই লাগে সাপের বিষ তুই উপরে উঠিস না। কিন্তু বিষ দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল, আস্তে আস্তে খারাপ হতে লাগলো। যখন দেখা গেল ভালো কথায় হইবে না, তখন 3-4 জন মিলে 3-4 জন এখানে ওঝা হবে, রোজা লেখা আছে, ওঝা মিলিয়া বিষকে এমনই অকথ্য অশ্রাব্য, অর্থাৎ যেটা বলা যায় না, অকথ্য মানে হচ্ছে যেটা বলা যায় না, অশ্রাব্য মানে হচ্ছে সাধারণ কথা না, অশ্লীল কথা, গালিগালাজ করিতে লাগিল যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়িয়া পালাইতো। অর্থাৎ এত বেশি বাজে কথা বলা হয়েছে, যদি বিষের কান থাকতো বা তাহলে সে তো পলাইতোই, মৃত্যুঞ্জয়কে ছেড়ে দিত, দেশ ছেড়েই সে বিষ চলে যেত। কিন্তু কিছুতেই কিছু হইল না। আরো আধ ঘন্টা, তার মানে কতক্ষণ পর, মোট সময় কতক্ষণ হয়েছে? আধ ঘন্টা আর 20 মিনিট, তার মানে হচ্ছে 50 মিনিট। আধ ঘন্টা ধস্তাধস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, এই পাশে লিখে রাখেন, মৃত্যুঞ্জয় নাম বলতে বোঝাচ্ছে যে যেহেতু মৃত্যুঞ্জয় অর্থ যে মৃত্যুকে জয় করে, সেই মৃত্যুঞ্জয় নাম তার শ্বশুরের দেওয়া মন্ত্র ঔষধি, অর্থাৎ যে মন্ত্র এবং যে ঔষধ দেওয়া হয়েছে সেই মন্ত্র এবং ঔষধ দুইটাই সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলা সাঙ্গ করিল। সাঙ্গ অর্থ হচ্ছে ত্যাগ করা,
ইহলোকের লীলা অর্থাৎ ইহলোকের যে পৃথিবী সেটা ত্যাগ করলো, ইহলোকের মায়া ছেড়ে চলে গেল অর্থাৎ মারা গেলেন। বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল, সে যেন একেবারে পাথর হইয়া গেল। যাক, তার দুঃখের কাহিনীটা আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সহিতে পারিল না। অর্থাৎ মৃত্যুঞ্জয় মরার 7 দিনের মাথাতেই বিলাসী মারা যায়। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর, আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না, অর্থাৎ তুমি এই সাপ ধরার পেশাটা আর নিও না। আমার মাদুলি কবজ অর্থাৎ তাবিজ কবজ যা আছে সবকিছু তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গেই কবরে গিয়াছিল, ছিল শুধু বিশরীর আজ্ঞা। বিশরীর আজ্ঞা বলতে বোঝাচ্ছে যে যে মন্ত্রটা, বিশরীর মন্ত্র, মা মনসা দেবীর দোহায় দিয়ে যে মন্ত্রটা সেটা। কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয়, ম্যাজিস্ট্রেটের আজ্ঞা বলতে বোঝাচ্ছে যে জেলা ম্যাজিস্ট্রেটের হুকুম বা নির্দেশ, যেটা যেটা হচ্ছে বাধ্যতামূলক হয়ে যায়, সরকারি আদেশ বাধ্যতামূলক যেটা, সেটাকে বোঝাচ্ছে, ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয়। এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, বাঙালির বিষ বলতে এখানে বোঝাচ্ছে যে ব্যঙ্গার্থে বলা হচ্ছে যে বাঙালির যে ক্রোধ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, সেই জিনিসটা সেটা যে ক্ষণস্থায়ী, বেশি সময় নেয় না, কিছুক্ষণ পরেই সেটা আবার ঠিক হয়ে যায়। সো সাপের বিষটা তো আর এরকম বাঙালির বিষ নয়, তাহা আমিও বুঝিয়াছিলাম। একদিন গিয়া শুনিলাম ঘরে তো বিষের অভাব ছিল না, যেহেতু বিষের অভাব নাই, সাপের বিষ আছে। বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে এবং শাস্ত্র মতে, যেহেতু প্রত্যেকটা ধর্মই বলে যে আত্মহত্যা মহাপাপ এবং এই পাপটা করলে সে নরকে যাবে বা দোজকে যাবে, শাস্ত্র মতে সে নিশ্চয়ই নরকে গিয়াছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে, তখন ঐরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইব না, এই মাত্র বলিতে পারি। অর্থাৎ যে নরকে বিলাসীর মতন মেয়ে আছে, যে নরকে মৃত্যুঞ্জয়ের মতন মানুষ আছে, সেই নরকে যদি আমাকে আমন্ত্রণ জানায়, সেই নরকে যেতেও আমি পিছপা হব না। খুড়ামশাই 16 আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন, ওর যদি না অপঘাতে মৃত্যু হবে তো হবে কার। তার মানে খুড়োমশাই বলতে মৃত্যুঞ্জয়ের যে চাচা, দুঃসম্পর্কে চাচা, সেই চাচার কথা বলা হচ্ছে। যে খুড়োমশাই যেহেতু পুরো বাগান দখল করছে, যার কারণেই বলছে যে ওর মৃত্যু না হলে পারে আর কার মৃত্যু হবে। তো আমরা যখন দেখি যে একটা খারাপ মানুষ কোনো না কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো না কোনো কারণে হঠাৎ করে মারা যায়, তখন আমরা এরকম বলা বলি করি যে ওর এরকম মৃত্যু হবে, এটা আমার জানাই ছিল, যে অত্যাচারটা করছে। পুরুষ মানুষ অমন একটা সেরা 10টা করুক না, অমন একটা ছেলে 10টা করুক না, তাতে তো তেমন আসে যায় না, না হয় একটু নিন্দাই হতো যে উঁচু জাত যায় নিচু জাতের মেয়েকে বিয়ে করছে, এটা নিয়ে না একটু নিন্দাই হতো। কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? নিজে মরলো, নিজে মরলো, আমার মাথা পর্যন্ত হেড করে গেল। তার মানে নিজে তো মরলো, আমার মাথাটা একেবারে খাটো করে ফেলছে, কিন্তু ওর কারণেই যে এই মারা যাওয়ার কারণেই যে বাগানটা দখল করতে পারছে সেটাকে উপস্থাপন করে না। না পেলে এক ফোঁটা আগুন, যেহেতু জাত ত্যাগ করছে, যার কারণে তাকে শ্মশানে চড়ানো হয় না, কবর দিতে হয়। সো জাত যেহেতু ত্যাগ করছে, যার কারণে এক ফোঁটা আগুন, না পেলে একটা পিণ্ডি। পিণ্ডি বলতে বোঝায় হচ্ছে যে হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠানে চালের গোলাকার একটা ডোলা দেওয়া হয়, ডেলা দেওয়া হয়, যেটা হচ্ছে যে চাল দিয়ে বানানো গোলার মতো, সেটাকে বোঝা হচ্ছে পিণ্ডি। না হলো একটা ভুজ্যি উচ্ছুণ্ড। ভুজ্যি উচ্ছুণ্ড বলতে বোঝা যাচ্ছে যে আমরা যেমন কুলখানি দিই, কুলখানির মতো। সো যে কুলখানি দিই, সেই রকম যে মৃত্যুর আত্মার যে মাগফিরাত কামনা করে, যে আত্মা যেন শান্তিতে থাকে, এই জন্য যে খাবার দাবারের ব্যবস্থা করা হয় সেটাকে বলা হয় ভুজ্যি উচ্ছুণ্ড। তার মানে এই রেওয়াজটা হচ্ছে হিন্দুদের পক্ষ থেকে আসছে, যে হিন্দুদের কেউ মারা গেলে সেক্ষেত্রে যেন তার মাগফিরাত কামনা করে সে যেন স্বর্গে যায়, স্বর্গে যাওয়ার জন্য এই মানুষজনকে ডেকে খাওয়ানো হয়। গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, তাহাতে আর সন্দেহ কি, অন্য পাপ, বাপরে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? মানে নিচু জাতের হাতে ভাত খাইছে, তার মানে এটা তো অন্য পাপ,
এই পাপ জীবনেও খণ্ডাবে না, প্রায়শ্চিত্ত কখনো হবে না। বিলাসীর আত্মহত্যার ব্যাপারটাও অনেকের কাছে পরিহাসের বিষয় হলো। পরিহাস মানে হচ্ছে উপহাস করা, যে হ্যাঁ মরছে, ঠিক আছে, ওর জন্যই এত কিছু, ও মরছে। আমি প্রায়ই ভাবি এই অপরাধ হয়তো ইহারা উভয়ই করিয়াছিল, যেহেতু মৃত্যুঞ্জয় এবং বিলাসী দুজনই একই ভালোবাসার অপরাধ করছিল। মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামেরই ছেলে, পাড়াগাঁয়ের তেলে জলেই তো মানুষ, অর্থাৎ পাড়াগাঁয়ের মাটি মানুষ, মাটিতেই তার জন্ম, বেড়ে ওঠা। তবু এত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল তাহাকে, যে বস্তু বলতে বোঝাচ্ছে যে ভালোবাসা, সেটা কেউ একবার চোখ মেলায় দেখিতে পাইল না, যে ভালোবাসার কারণেই তো এই কাজটা করা হয়েছে। আমরা অনেক সময় শুনি যে কোনো হিন্দু বা কোনো অন্যান্য ধর্মাবলম্বী একটা মুসলমানকে ভালোবেসে মুসলমানের হাত ধরে চলে গেছে। এখানে অনেকে আমরা হিন্দুটাকে অনেক বেশি উপহাস করি, যে জাত ছেড়ে দিছে বা এই ধরনের অনেক কিছু, কিন্তু এর মূলে যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটাকে তো আমরা দেখলাম না। আমার মনে হয় যে দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, যেহেতু আমাদের সমাজের একটা রীতি যে ছেলে এবং মেয়েটা যদি যত ভালোই হোক না কেন, যদি ভালোবাসার সম্পর্কে থাকে তাহলে তাদের মধ্যে বিয়ে দেওয়া যাবে না, এই ধরনের একটা রীতি রেওয়াজ প্রচলিত আছে, যে ভালোবেসে বিয়ে করলে পারে সেক্ষেত্রে এই জিনিসটা গ্রাম অঞ্চলে অনেক বেশি কথা বলে। প্রেম করে বিয়ে করছে বা আরো বাজে ভাষায় কিছু কথা বলে থাকে। তো এই জন্য করিবার রীতি নাই, বরং তাহা নিন্দার সামগ্রী, যেহেতু সেটাকে উপহাস করা হয়, নিন্দা করা হয়। যে দেশের নরনারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত। অর্থাৎ কোনো কিছুর যে আশা করবে সেটার থেকে বঞ্চিত, কোনোটা যে আকাঙ্ক্ষা করিবে, কাউকে চাবে, এই জিনিসটা তাকে পেতে হবে, মন থেকে তাকেই আমি চাই, সেই জিনিসটার থেকে যেহেতু বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা, জয় করার কারণে যে আনন্দটা এবং পরাজয়ের কারণে যে কষ্টটা পাওয়া, কোনটাই জীবনে একটি বারও বহন করিতে হয় না। যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার যে আত্মপ্রসাদ, মানে হচ্ছে অর্থাৎ হ্যাপিনেস, যেটাকে বোঝায় ইংরেজিতে বলি যদি, নিজের মধ্যে একটা সুখ অনুভূত হওয়া, কিছুরই বালাই নাই বলতে বোঝা যাচ্ছে যে কোনোটারই ধার ধারে না। যাদের প্রাচীন এবং বহুদর্শী, এখানে বহুদর্শী নিচে দাগ দেন, যে বহুদর্শী বিজ্ঞ সমাজ বলতে বোঝাচ্ছে যে বহুদর্শী মানে হচ্ছে জ্ঞানী বিজ্ঞ সমাজ, সর্বপ্রকারে হাঙ্গামা মানে হচ্ছে গন্ডগোল হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাত করিয়া, অর্থাৎ দূরে রেখে আজীবন কেবল ভালোটি হইয়া থাকিবারই ব্যবস্থা করিয়া দিয়াছেন। তাই বিবাহ ব্যাপারটা যাহাদের শুধু নিছক কন্ট্রাক্ট, তা সে যতই কেননা বৈদিক মন্ত্র দিয়া ডকুমেন্ট পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্যই নাই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বুঝে। অর্থাৎ যাদের কাছে বিবাহটা দুইটা কাগজের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে, ডকুমেন্ট আকারে, যে একজন আর একজনের সাথে চুক্তিবদ্ধ হয়ে থাকে, সো তাদের কাছে আসলে ভালোবাসাটা বলতে কিছু বোঝার কথাও না। তারা বুঝি শুধুমাত্র কাগজ কলমের মাধ্যমে, দুইটা সিগনেচারের মাধ্যমে যেন বিয়েটা হয়ে যায়। অর্থাৎ মনের মধ্যে যে মিলটা, দেওয়া নেওয়াটা, মনটা দেওয়া নেওয়া বা ভালোবাসার যে একজন আরেকজনকে জয় করে নেওয়া, যা যে সমাজ সেই জিনিসটা বুঝে না, তারা মৃত্যুঞ্জয়ের শুধুমাত্র অন্য পাপটাই বুঝবে, কখনো অন্য পাপের কারণ বুঝবে না। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিলেন, যারা এরকম উপহাস করিয়াছিলেন, তাহারা সকলেই সাধু গৃহস্থ বলতে বোঝাচ্ছে যে গ্রাম্য বড়লোক ধরনের, এবং সাধ্বী গৃহিণী, যারা ওই গৃহস্থের স্ত্রী, তাদেরকে বলা হচ্ছে। অক্ষয় সতীলোক তাহারা সবাই পাইবেন, অর্থাৎ সতীলোক প্রাপ্ত হইবেন, অর্থাৎ সবাই স্বর্গে যাবেন। তাও আমি জানি, কিন্তু সেই সাপুরের মেয়েটি যখন একটি পীড়িত মানে হচ্ছে অসুস্থ শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তাহার তখনকার সেই গৌরবের কণা মাত্র হয়তো আজিও ইহাদের কেউ চোখে দেখেন নাই। অর্থাৎ এই যে মেয়েটাকে যে আস্তে আস্তে মৃত্যুঞ্জয়কে জয় করে নিয়েছিল, সেই জিনিসটা কেউ দেখে নাই,
দেখছে কি যে নিচু জাত উঁচু জাত, এটাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়। অর্থাৎ একটা মানুষ হোক সে ছোট বা বড়, তার যদি হৃদয়ের মধ্যে স্থান করতে পারো, তার মানে সে সর্বোচ্চ কাজটা করে ফেলছো। অর্থাৎ তুমি যদি আরেকজনের হৃদয়টাতে জায়গা করে নিতে পারো, তার মানে তুমি অনেক বেশি ভালো কাজ করেছো তার জন্য, যার কারণেই তুমি তার হৃদয়ে স্থান পেয়েছো। স্বাভাবিক অর্থে হৃদয়ে স্থান পাওয়াটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার। সে সম্পদও অকিঞ্চিত কর নহে। কিঞ্চিত অর্থ হচ্ছে ছোট, অকিঞ্চিত মানে হচ্ছে বড় নহে, অর্থাৎ সেই সম্পদটাও খুব বেশি বড় নয়। এই বস্তুটাই এদেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন, অর্থাৎ ভালোবাসাটা বোঝা আসলে সমাজের জন্য কঠিন। আমি ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দিব না। ভূদেব বাবু বলতে লিখে রাখুন যে ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়, তিনি 19 শতকের বাংলার নবজাগরণের জন্য অন্যতম পথিকৃৎ ছিলেন। হিন্দু সমাজের নানা কুসংস্কারের বিরুদ্ধে তিনি কাজ করেছিলেন এবং তিনি বিভিন্ন ধরনের প্রবন্ধ লিখছিলেন। তার একটা প্রবন্ধের নাম হচ্ছে পারিবারিক প্রবন্ধ। সো সেটার কথা বলা হচ্ছে পারিবারিক প্রবন্ধ। এছাড়াও ছিল হচ্ছে যে সামাজিক প্রবন্ধ, আচার প্রবন্ধ, এই ধরনের। দোষ দিব না এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না। করিলেও মুখের উপর কড়া জবাব দিয়া যাহারা বলিবেন এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধি ব্যবস্থার জোরেই অত শতাব্দীর অতগুলা বিপ্লবের মধ্যে বাঁচিয়া আছে, যেহেতু প্রত্যেকটা শতাব্দীতেই হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে থেকে বিভিন্ন বিপ্লবের কারণে অন্যান্য ধর্মাবলম্বীতে স্থানান্তরিত হয়েছে, সেটার কথা বলা হচ্ছে। আমি তাহাদেরও অতিশয় ভক্তি করি, যে তাদেরও অনেক বেশি ভক্তি করি যে আজ পর্যন্ত হিন্দু ধর্মটা এভাবে টিকে আছে। প্রত্যুত্তরে আমি কখনোই বলিব না টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, যে টিকিয়া থাকাটাই যে সবচেয়ে বড় সার্থকতা সেটা না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, অতিকায় হস্তি লোপ পাইয়াছে, অর্থাৎ হচ্ছে মহাগজ বা বড় ধরনের হাতি, যেটাকে বলা হয় মামন্থ, যেটা হচ্ছে মামন্থ অর্থাৎ অতিকায় হস্তি বা মহাগজ যেটাকে বলা হয়, এটা অলরেডি সমাজ থেকে অর্থাৎ দেশ থেকে বিচ্যুত, অর্থাৎ এই প্রজাতিটা আর পাওয়া যায় না, সেটার কথা বলা হচ্ছে। অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। কিভাবে টিকে আছে? টয়লেটের মধ্যে, ডোবার মধ্যে, বিভিন্ন জায়গাতে ময়লার মধ্যে টিকে আছে, কিন্তু হস্তি কিন্তু মানে হাতি ঠিকই লোপ পেয়েছে। আমি শুধু এই বলিব যে বড়লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে যে সে বেশটি থাকিবে তাহাতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ প্রতিদিন নন্দগোপাল বলতে বোঝাচ্ছে যে আদরের ছেলে, যে বড়লোকের আদরের ছেলের মতন যদি কোলে কোলে হাতে হাতে রেখে দেওয়া যায়, চোখে চোখে রাখা হয়, তাহলে সে যে ওই বেশেই থাকবে তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাঁচাইয়া রাখার চেয়ে এক আধবার কোল হইতে নামাইয়া আরো 5 জন মানুষের মতো 2-1 পা হাঁটিতে দিলেও প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। অর্থাৎ এই বড়লোকের ছেলেদেরকে যদি আমরা নিজে থেকে চলতে ফিরতে দিই, তাহলে স্বাভাবিকভাবেই আমরা এই পাপের মধ্যে আর পড়বো না। সো এটাই ছিল সম্পূর্ণ গল্প, ছোট গল্প। যদিও এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বলা যেতে পারে যে একেবারে নিজের দেখা নিজস্ব ইতিহাস। যদিও এর একটা লাইনে বলা আছে যে এটা কোনো এক ন্যাড়া নামক ব্যক্তির ডায়েরি থেকে গ্রহণ করা হয়েছিল, এই ধরনের একটা কথা প্রচলন আছে। আমি এটা সত্যতা জানি না, যদি আপনারা জানেন কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এই ছিল সম্পূর্ণ গল্প। আমরা পরবর্তী অংশটাতে শব্দার্থ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।